السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله سميع عليم. وقال النبي صلى الله عليه وسلم يقول ابن آدم مالي وهل لك يا ابن آدم إلا ما أكلت فأفنيت أو لبست فأمضيت أو لبست فأوليت أو تصدقت فأمضيت أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে সকলে দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল বাকারা 221 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকের আমার টপিক হবে যে আল্লাহ পাক যে আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এতে আল্লাহ পাক আমাদের কাছ থেকে কি চান, এই ধন সম্পদ দিয়ে আল্লাহ আমাদেরকে কিভাবে পরীক্ষা করতে চান, এবং আল্লাহর দেওয়া দৌলত, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা খরচ করি তাতে লাভ কি, কৃপণতা করলে ঠিক মতো আল্লাহর রাস্তায় যদি খরচ না করি এতে আমাদের লস। এই টপিকের উপরে দু একটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে কোরআনে কারীমের আয়াতে কারিমার তেলাওয়াত এবং আল্লাহর হাবিবের ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। মুহতারাম, আমরা দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে কোরআনে কারীমের সূরা হুদের আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তুমি এখনো দুনিয়াতে আসো নাই, আসার এখনো কোনো পরিকল্পনা হয় নাই, কিন্তু তার 50,000 বছর পূর্বেই তুমি কোথায় বসবাস করবে, তোমার জন্য কি রিজিক বরাদ্দ করা হবে, এগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুন ফি কিতাবিন মুবিন। শুধু মানব আর দানব নয়, প্রতিটা প্রাণী। ওমা মিন দাব্বা, দাব্বা তো অর্থ হলো প্রাণী। মা ইয়াদুব্বু আলাল আরদ, জমিনে যারা বিচরণ করে তাদেরকে বলা হয় দাব্বা, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী। আল্লাহ বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকের রিজিকের দায়িত্ব জিম্মাদার হলাম আমি আল্লাহ। এক আজীব কারবার, আজীব কারিশমা আল্লাহ পাকের। কত মাখলুক যে আল্লাহ সৃষ্টি করেছেন, ছোট বড় বিভিন্ন সাইজের, জলে স্থলে সব জায়গায় প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যে রিজিকের দরকার সেই রিজিক তার কাছে সময় মতো আল্লাহ তাআলা পৌঁছে দিচ্ছে। এই জন্য আমরা সূরা আল ফাতিহার শুরুতে আমরা কি তেলাওয়াত করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আল্লাহর যে বৈশিষ্ট্যটা এখানে আলোচনা করা হয়েছে, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি রব্বুল আলামিন, গোটা বিশ্বের পালনকর্তা। সুবহানাল্লাহ। শুধু এই কথা বলা হয় না রব্বুল ইনসি ওয়াল জিন, মানব আর দানবের রব, এই কথা বলা হয় না রব্বুল আলামিন। আলামিন মানে গোটা জগৎ, এর মধ্যে কোনো কিছু বাদ পড়ছে? জগতে যা কিছু আছে সব কিছুর পালনেওয়ালা, পালনকর্তা জাতকে আল্লাহ। গ্রামার অনুযায়ী, আরবি ডিকশনারি অনুযায়ী, গ্রামার অনুযায়ী রব শব্দের অর্থ হলো, রব ওই সত্তাকে বলা হয়, ওই জাতকে বলা হয় যিনি যাকে যে পরিমাণ রিজিক যখন দেওয়ার দরকার তখন দিয়ে লালন পালন করেন, তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার জীবন দেখেন অন্যদিকে পড়ে যায়। মার পেটে যখন ছিলাম তখন এক রকমের রিজিকের দরকার ছিল, তাই না? এই রিজিকটা তো বাহির থেকে পার্সেল করার কোনো ব্যবস্থা ছিল না, সিস্টেম ছিল কোনো যে বাহির থেকেও কোনো না কোনো সিস্টেমে এই রিজিকটা পার্সেল করা যায়। কিন্তু 10 মাস 10 দিন বা যে কয় মাসে আল্লাহ আমাকে মার পেটে রাখছেন,
তখন কি না খাওয়ায় রাখছেন না খাওয়াইছেন? কে? কি সিস্টেমে আল্লাহ আমাকে পালছেন? রব। এই যে রব বলা হয়, কি সিস্টেমে পালছেন? মার নারের সঙ্গে আমার একটা নারের কানেকশন করে দিয়েছেন, দিয়ে ওখান থেকে মার ব্লাড চুষে চুষে এদিক দিয়ে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে। মা আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কিন্তু এদিক দিয়ে আমার রিজিকের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। সুবহানাল্লাহ। ওই রিজিকের কানেকশনটা কেটে দেওয়া হলো, কাট অফ করে দেওয়া হলো যখন আমি দুনিয়াতে চলে আসি, তাই না? এটা দায়রা যারা আছে ওনারা কেটে দিছে। তখন তো ওই রিজিক, তখন তো ওই রিজিক বন্ধ। এখন মার কুলে আসার পর আমার রিজিক কি হবে? ইচ্ছা করলে তো যে কোনো খাবার আমাকে দেওয়া যাবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে আয়সা তোমার রিজিকের কি ব্যবস্থা হবে তোমার কোনো টেনশন নাই, তোমার মা বাবারও কোনো টেনশন নাই। এটার ব্যবস্থাপনা আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে রিজার্ভ এবং স্টক করে দিয়েছি। আপনি চিন্তা করতে পারেন, আমি আসবো দুনিয়াতে, আমার আল্লাহ আমার রব আমি কি খাবো, কি দিয়ে আমার রিজিকের ব্যবস্থা হবে, আমার আসার আগে সব কমপ্লিট, সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন। মার বুকের মধ্যে, যে মার পেটে সন্তান আসে ওই মার বুকে দুধ জমা হয়। যে মা সন্তান নেই বা সন্তান আসবে না তার বুকে কোনোদিন দুধ জমা হবে না। তাইলে এই ব্যবস্থাটা কে করলেন? আল্লাহ বলেন, তোমার জন্য সবচেয়ে উপযুক্ত খাবার মার দুধ। পৃথিবীর সকল শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের একমত, মার বুকের দুধরা সন্তানের জন্য যে পরিমাণ উপকারী, আর পৃথিবীর কোনো কোম্পানি এত উপকারী খাবার, শিশু খাদ্য আবিষ্কার করতে পারে নাই। সব রকমের ভিটামিন তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, রোগ প্রতিরোধের যত উপাদানের দরকার সব কিছু আল্লাহ মার বুকের দুধের মধ্যে রেখে দিয়েছে। মার বুকের দুধ যে বাচ্চারা খাবে বেশি, ওই বাচ্চাদের রোগ সুখ কম হয় তুলনামূলকভাবে। আর বাহিরের দুধ দিয়ে যে বাচ্চাগুলো লালিত পালিত হয় ওইগুলোর রোগ সুখ বেশি হয়। কেন? ওই যে আল্লাহ যেখানে তার জন্য ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা রেখে দিয়েছেন, মার দুধ তো সে পায় নাই স্বাভাবিকভাবে। তো মার দুধ তো বেশি দিন খাওয়া যাবে না। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মা দুধ খাওয়াবে, এরপর মার দুধ থাকবে না। এখন কি খাবো? আল্লাহ কয়েনি আর তোমার কোনো টেনশনের দরকার নাই, ওইটাও আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। ওইটা কি? জমিনের মধ্যে মোটা ধানের পাশাপাশি কিছু চিকন ধান, পোলাওয়ের চাউল। আল্লাহ বলেন, যেমন এখানে 28 আছে, মোটা চাউল আছে, পাশাপাশি চিকন চাউলের কিছু ব্যবস্থা আমি জমিনের মধ্যে করে দিচ্ছি। সুবহানাল্লাহ। সেটা কি? পোলাও, চিকন চাউল, নরম। দুধ খাবার যখনই তোমার বন্ধ হয়ে যাবে তখন তোমার মা বাবাকে আমি জানাই দিছি যে জমিন থেকে আমি যে চিকন চাউল, পোলাওর চাউলের ব্যবস্থা করছি, ওটাকে নরম করে খিচুড়ি বানাও, বানায় তোমার সন্তানের মুখের মধ্যে দাও। এটাই তখন তার জন্য সবচেয়ে উপযুক্ত খাবার। সুবহানাল্লাহ। এই চাউলের ব্যবস্থাটা বোধ খাদ্যমন্ত্রী করছেন। কে করছেন বলেন? কার জন্য বলেন? বলেন কার জন্য? আমার আপনার জন্য। ধাপে ধাপে যা লাগবে, মৃত্যু পর্যন্ত যে পরিমাণ রিজিক আমি খাবো, যে পরিমাণ রিজিক আমার দরকার, সবগুলো ব্যবস্থা করছেন কে? এই জন্য আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ এইভাবে তার ব্যবস্থা করেন। পাখির বাচ্চাগুলো যখন ছোট থাকে এগুলোকে ওরাল দিয়ে খাবারের ব্যবস্থা করতে পারে? ওরাল দেওয়ার মতো তার ক্ষমতা আছে? সে বিশাল বড় বড় গাছের উপরে তার বাসা, আপনারা প্রায়ই দেখেন এগুলো বাসা। এই বাসার মধ্যে পাখি বাচ্চাগুলো রাইখা পাখি চলে যায়, মা পাখি চলে যায়, বাবা পাখি চলে যায়,
গিয়ে তাদের জন্য যে যে জায়গা থেকে খাবার, যে খাবারের দরকার সেগুলো নিয়ে আসে। ওরা মুখটা খুলে আকাশের দিকে তাকায় থাকে, আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব তুমি নিয়েছো, তুমি সময় মতো আমাদেরকে রিজিক দিবা। সুবহানাল্লাহ। ঠিক টাইম মতো চলে আসে মা পাখি, বাবা পাখি আয়সা বাসার মধ্যে বসে ওই রিজিকটাকে সুন্দর করে চাবা নরম করে ওই হা করে থাকে, টুট বের করে থাকে, মুখের মধ্যে দিয়ে দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী, আমি যদি শুধু দৃষ্টান্তই দিতে যাই সময় অনেক চলে যাবে। এটা একটু দুই একটা বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পূর্বেই আমাদের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যা রিজিক খাবি সেটার ব্যবস্থা আমি আগে করে রাখছি। হালাল পদ্ধতিতে তুমি সেটা নিয়ে আসো, এটা তোমার জন্য ফরজ করা হয়। তালাবুর রিজকিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, এটা তোমার জন্য, তোমার উপর ফরজ করা হয়েছে। তুমি হালাল পদ্ধতিতে তালাশ করো, ওটার মধ্যে হবে বরকত। হারাম পদ্ধতিতে যাইবে, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে অনেক, আসলে এটার মধ্যে হবে বেবরকত, ওটার মধ্যে কোনো বরকত থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, সূরা আল বাকারার আরেক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ধন সম্পদ বেশি করার জন্য, ধন সম্পদ বাড়ানোর জন্য হারাম পন্থা, অবৈধ পন্থা অবলম্বন করে, আল্লাহ বলেন এটি থাকে না, এটি নষ্ট হয়ে যায়। এমন এমন বিপদ চলে আসে, এমন এমন গজব চলে আসে যে গজবের মুহূর্তের মধ্যে সব নিমিষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর হালাল পদ্ধতিতে যা ইনকাম করা হয়, আল্লাহ বলেন এর মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করি। সুবহানাল্লাহ, বাড়িয়ে দিই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা উপার্জন করতে পারে না, যারা অসহায়, মনে রাখো তোমাকে আল্লাহ সুস্থ রাখছেন। আল্লাহ বলেন আমি তোমাকে সুস্থ রাখছি, উপার্জন করার মতো তোমার যোগ্যতা দিয়েছি, ক্যাপাসিটি আছে তোমার কাছে, ব্যবসা বাণিজ্য সহ হালাল পদ্ধতিতে উপার্জন করার মতো তোমার ক্ষমতা আছে। কিন্তু তোমার এই মালের মধ্যে কিন্তু আমি যারা দরিদ্র, অসহায়, অপারগ, মাজুর, পারে না, এদের রিজিক কিন্তু তোমার এই রিজিকের ভিতরে আমি আল্লাহ রেখে দিয়েছি, তোমার মালের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দেন, বান্দা মনে রাখবে তোমার মালের মধ্যে আমি আল্লাহ যারা সায়েল, যাদের উপার্জনের কোনো ব্যবস্থা নেই, যারা মাহরুম, যারা বঞ্চিত, যারা অসহায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মালের মধ্যে তাদের মালের হক আমি আল্লাহ রেখে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন মুত্তাকি হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্যের দরকার, যে মুত্তাকিন আর যে পরহেজগারদের জন্য আমি আল্লাহ পরকালের সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত আরাম আয়েশের ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন এর মধ্যে একটা বড় বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তোমার এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবা, আমাকে রাজি আর খুশি করার জন্য তুমি আমার রাস্তায় খরচ করবা। যদি এমনটা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার নামটা মুত্তাকিনদের দফতরের মধ্যে লিখে দিব। তাকওয়াওয়ালা তুমি হয়। আরো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মাল দিলাম আমি, তোমার জান দিলাম আমি। জানের মালিক কে? আমার আপনার জানের মালিক কে? মালের মালিক কে? আপনি বলতে পারেন ব্যবসা করে মাল উপার্জন করলাম, চাকরি করে মাল উপার্জন করলাম, কৃষি কাজ করে মাল উপার্জন করলাম। আল্লাহ কই না না, আবার কৃষি কাজ করো, আমি যদি জমিনের মধ্যে ফসল না দিই, তোমার বাবারও ক্ষমতা না একটা ফসল ঘরে আনার। ঠিক কিনা বলে? চাকরি করতেছো, কোনো লাভ হবে না, তোমার চাকরিতে কোনো বরকত হবে না যদি আমি আল্লাহ সেটা
তোমার জন্য ঘরে ওঠানোর ব্যবস্থা না করি। যদিও সেগুলো মাধ্যম, আল্লাহ বলেন আসল রিজিক দাতা হলেন কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তোমার মাল, তোমার জান, তোমার সব কিছু আমি আল্লাহ কিনে নিলাম। সুবহানাল্লাহ। দিছেন কে? কিনতেছেন কে? দাতাও তিনি, ক্রেতাও সুবহানাল্লাহ। তিনি না দিলে তো আমি পাইতাম না। কত বুদ্ধিমান মানুষ, মাথার মধ্যে বুদ্ধির অভাব না। গিয়ে দেখেন ব্যবসা বাণিজ্যের লাইনে গেলে শুধু ধরা খায়, আছে না এরকম? ব্যবসায় গেলে ধরা খায়, চাকরিতে গেলে কোনো প্রমোশন নাই, অথচ বুদ্ধির অভাব নাই। আর লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই। মাশাআল্লাহ, এমন অনেক দেখা যায় গ্রামের মানুষ ব্যবসা করতেছে তো লালের লাল, ব্যবসার মধ্যে শুধু বরকত আর বরকত হচ্ছে, ঠিক কিনা বলে? চাকরির মধ্যে শুধু প্রমোশন আর প্রমোশন হচ্ছে। কিন্তু এতে আল্লাহ তাআলা বুঝান, কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুহা। কবি বলতেছেন বহু বুদ্ধিমান দেখা গেছে। আমার 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 দেখা বলতেছে, আমার এক চাচাতো ভাই সম্পর্কে, সে আমাদের ছোট কালে সে মেট্রিক পাস। তখনকার মেট্রিক পাস তো অনেক দাম ছিল, ঠিক না? অনেক মূল্য ছিল। আরে এই লোকটা জীবনে কিছু করতে পারে না। একটা পর্যায়ে দেখি শেষ পর্যন্ত রাজমিস্ত্রিও না, জোগাড়ির কাজ করছে। আমি তখন মাঝে মধ্যে চিন্তা করি, তখন আমার পাড়ার মধ্যে সবচাইতে বড় শিক্ষিত লয় আমাদের ছোট, আমরা তখন আমাদের বড় ভাই, পুরা পাড়ার বড় ভাই। তখন চিন্তা করলাম, আমার যোগ্যতাটা কোনো কাজে লাগলো না। এই যোগ্যতা দিয়ে কিছু উপার্জন করতে পারলো না, জীবনে কোনো কিছু করতে পারলো না। একটা পর্যায়ে দেখা গেছে মানুষের সাহায্যের মোকাবিলা, অথচ কত অশিক্ষিত, ভালো করে গন্ধেও পারে না, লাভের এই করে গণাগুনি করে। 3 কুড়িয়ে 60 হয়, 4 কুড়িয়ে 80 হয়, 5 কুড়িয়ে 100 হয়। কথা বলেন ঠিক কিনা? এই কুড়ি কুড়ি করে গণাগুনি করে বহু এরকমের আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন তাদের ধন সম্পদের অভাব নাই, ঠিক কিনা? বোঝা গেল মালিক কে? মালিক আল্লাহ। এটা বুঝে নিবেন যে আল্লাহ যে বলতেছেন যে আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, তুমি যদি আমার বিরুদ্ধে এগুলো খরচ করো তাহলে সব ধ্বংস করে দিবে, গজব তোমার উপরে চলে আসবে। আর আমার সন্তুষ্টির পক্ষে, সন্তুষ্টির পথে যদি এগুলো খরচ করো, আমি আল্লাহ যা খরচ করবা তার 1 দিলে আমি আল্লাহ 10 বাড়াই দিই। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দা তুমি দিবা 1, যেহেতু আমার খাজানায় কোনো কমতি নাই, আমার ভান্ডারের মধ্যে কোনো ঘাটতি নাই, এই জন্য বান্দা তোমার 1 দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ 10-এর ফয়সালা করে দিব। যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাইছেন বান্দাদেরকে উৎসাহ করার জন্য, বান্দাদেরকে তারগীব দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য খরচ করবে, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন আমার রাস্তায় দান করো, এটার দৃষ্টান্ত হলো একটা বীজ, একটা বিচন তুমি মাটির নিচে ফেলে দিলা, একটা ধান। ওই ধানটা যখন মাটির নিচে, আমি মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে ফেলে দিলাম, এটার থেকে কি হয়? গাছ হয়, জ্বালা হয়, হয় না? একটা ধানের থেকে একটা জ্বালা হয়। ওই জ্বালাটা তুলে নিয়ে যখন আমি জমিনে লাগাইলাম, তখন ওই জমিনের এই ধান গাছ যেটা আছে তার থেকে দেখা যায় বিভিন্ন ভাবে তার থেকে ছড়াগুলো বের হয়, ঠিক কিনা? ধানের ছড়াগুলো বের হয় না? এটার মূলে কয়টা ধান বলেন? একটা ধান। ওটা যখন আপনি জমিনে লাগায় চাষাবাদ করলেন, তার যত্ন করলেন, তখন তার চতুর্দিকে খোসা বের হয়, ছড়া বের হয়। এক একটা ছড়ার মধ্যে 100 করে ধান আল্লাহ পাক দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। অথচ মূলে আছে কয়টা ধান? একটা ধান।
কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলেন, ধরে নাও তোমার একটা ধান গাছের মধ্যে ধানের ছড়া বের হলো 7টা, এক একটা ছড়ার মধ্যে 100 করে ধান। সুবহানাল্লাহ, তাহলে কত হলো? 700। অথচ মূলে আছে কয়টা? আল্লাহ বলেন, না না বান্দা, শুধু বোঝানোর জন্য তোমাকে বললাম যে একটা ধান দিয়ে তুমি 700 ধান পেয়ে গেলাম। এটা তো একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত, উপমা দিলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে কোনো 7 আর 700-র মধ্যে নয়, যত ইচ্ছা তত তোমাকে বাড়াই দিতে পারি, কোনো কমতি নাই আমার খাজানার মধ্যে। দিয়েছি আমি, জান মাল সব আমি দিয়েছি। আবার তোমার কাছ থেকে এইভাবে আমার হুকুম মতো দান করার জন্য তোমাকে বলার পর যে আমার ঘরে দাও, দিনী কাজের মধ্যে দাও, সাদকায়ে জারিয়ার মধ্যে দাও, দিলে আমি আল্লাহ তোমার এটাকে এত আনন্দের সাথে গ্রহণ করব যে তুমি দিবা এক, আমি আল্লাহ কম পক্ষে তার মধ্যে আমি আল্লাহ তাআলা 10 বানাই দিব। 10-এর থেকে তোমার ইখলাসের উপর ভিত্তি করে, তোমার নিয়তের উপরে ডিপেন্ড করে আমি আল্লাহ অগণিত অসংখ্য পরিমাণে তোমার সব বাড়াই দিই। সুবহানাল্লাহ। 10, 20, 70, 700, 7,000, 7 লক্ষ, 7 কোটি। আল্লাহ বলেন তার কোনো হিসাব নাই আমি যে তোমাকে কত দিব। সুবহানাল্লাহ। এই জন্যই তো দুনিয়াতে যারা এই কাজগুলো করে যায়, এই কাজগুলো যেন আমি আপনি করতে না পারি তার জন্য বাধা আছে। আমার নফসে আম্মারা আমাকে বাধা দিবে, ইবলিস বাধা দিবে, বিভিন্ন সামাজিকতা আমাকে বাধা দিবে যে আরে কি জন্য দিবে, এত কষ্ট করে মাল কামাই করছো, এটা তুমি দিবা কেন? দিলেই তো তোমার মালটা কমে গেল। এটাকে বলে বাখালত, কৃপণতা। হাদিসের মধ্যে আসছে ইত্তাকু শুহ ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। কৃপণতার থেকে বেঁচে থাকো, বড় খারাপ জিনিস। কৃপণ যারা হয় তাদের জিন্দেগিটা বড় কঠিন অবস্থাতে যায়। একজন মেহমান কোনো কারণে যদি তার বাড়িতে চলে আসে, তার সারাটা দিন টেনশনের মধ্যে যায়, সারাটা রাত তার ঘুম হয় না। আরে এ তো আয়সা আমার আজকে 500, 1000 টাকা আমার থেকে খোয়াবে, টাকাটি উপার্জন করতে যে কত কষ্ট হয়েছে, বলেন কি টেনশনের মধ্যে আছে, টাকা খরচ হয়ে যাবে। কৃপণ যারা তাদের পকেট থেকে, তাদের হাত থেকে টাকা কোনোভাবে বের হতে চায় না। এই জন্য কোরআনে কারীম কৃপণদের অনেক ভৎসনা করেছে। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, নবীও বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা আমওয়ালাহুম ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল। নিজেও বখালতি করে মানুষকেও বখালতি করার, কৃপণতা করার হুকুম দেয়। আল্লাহ বলেন এদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। বলেন মোহতারাম হাজিরিন, সেই জন্য আল্লাহ পাক তার হাবিবকে বলেন আপনি জানিয়ে দেন, এই যে সারাক্ষণ এই 7 নম্বরের বাড়িটা আমার, 11 নম্বর বাড়িটা আমার, মার্কেটটা আমার, দোকানটা আমার, এই জায়গাটা আমার, এই যে আমার আমার করতে করতে মারা যায়। কয় ইঞ্চি জায়গা, কয় বান্ডিল টাকা নিয়ে খবরে যায়? বলেন কিছু নিয়ে যাওয়ার সিস্টেম আছে? কিছু নতুন বান্ডিল তো খবরে দিয়ে সহজে নষ্ট হবে না, দেওয়ার সিস্টেম আছে? কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো সিস্টেম আছে? তো আমার আমার কিভাবে হবে? আরে আমার, আমি যে বলতেছি আমার, এটা তো আমার না, এটা নেওয়ার জন্য রেডি হয়ে আছে। বাবা মা দুনিয়াতে থাকতেই কত মারধর করে সম্পদ দেওয়ার জন্য, ঠিক না বেঠি? এরকমের দৃষ্টান্ত আমরা দেখি না? আরে দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আরে কুলাঙ্গার, কত কষ্ট করে তোমাকে পালছে, কত কষ্ট করে তোমাকে বড় করছে। এখন এই সম্পদের জন্য বুড়া মা, বুড়ি মা আর বুড়া বাবা তাদেরকে মারধর করে কত রকমের টর্চারিং তাদের উপর হয়। তুমি কি একটা বার চিন্তা করো না ওই মা বাবার বদদুয়ার কারণে যে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে? মা বাবার আখ বের হলে যে তোমার ঠিকানা জাহান্নাম হবে, এটা কি তুমি একটা বার চিন্তা করো? ওই যে দেখেন, আপনি কামাইছেন খায়া না খায়া কষ্ট করে, এখন আপনার মাল নেওয়ার জন্য আপনাকে মারা শুরু করে দিচ্ছে। তাহলে কার কার জন্য আপনি এগুলো রাখবেন? এগুলো তো আপনার না, আমার না। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন
যে মানুষ বলে যে মালি মালি, সবগুলো আমার, আল্লাহর হাবিব বলেন না, ও আল্লাহ খাই আপনার আদম ইল্লা মা খালতা ফাফ নাই, তুমি যা খাইছো এটারে বলতে পারো যে হ্যাঁ আমার দেহের মধ্যে লাগছে, আমি এটা খাইছি, এটা আমার মা। আর কি আউলাবিস্তা ফাম বা ফাবলাইতা, কাপড় চোপড় পরছো, সারাটা জীবন যে কাপড় চোপড় পরছো এগুলোর পুরাতন বানাই দিছো, এটা বলতে পারো যে এটা আমার মাল, আমি ব্যবহার করছি। আরেকটা যেগুলো যেটা ফানা হয় না, এই দুইটা তো ফানা হয়ে গেছে, সে আউতা সাদ্দাক্তা বাম যাইতা, যা আল্লাহর খাজানাতে রেখে গেছে, আল্লাহর ঘরে রেখে গেছে, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, অসহায় এতিম মানুষের জন্য যা রেখে গেছো, আল্লাহর হাবিব বলেন এটাকে বলতে পারো এটা আমার মাল, কারণ এটা এমন সময় তোমার কাজে লাগবে যে সময় পৃথিবীর কোনো কিছু তোমার কাজে লাগবে না, ঠিক কিনা বলে? এই জন্য হাদিসের মধ্যে আছে কবরবাসীরা সবচেয়ে বেশি যে আফসোস করবে কবরে যাওয়ার পর, যারা জান্নাতি হবে তারা আফসোস করবে যখন দানের সবগুলো দেখবে, আল্লাহ যখন দেখাই দিবে যে তুমি যে দান করছিলে, তুমি যে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করছিলে, দেখো আমি এটাকে লালন পালন করতে করতে কি পরিমাণ বানাইছি, বিশাল সওয়াবের স্তূপ হয়ে যাবে। তখন ওই কবরের বাসিন্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠাও, বহু সম্পদ রাইখাছি, আমি তো আগে বুঝতে পারি নাই যে দানের যে এত বড় সওয়াব, দানের যে এত বড় উপকারিতা। আমি যদি আগে জানতাম তাহলে আমার মাল, আমি সিংহভাগ মাল দান করে আসতাম তোমার খুশির জন্যে, পরকালের আজকের এই শান্তির জন্যে। আমাকে আরেকটা বার পাঠাও, আমি যাই আমার সম্পদগুলো তোমার রাস্তায় দান করে আসি। আল্লাহ পাক বলবে যে না, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ না। এটার জন্য আফসোস করবে দুনিয়াতে আস, কিন্তু বলুন তো দেখি তখন আফসোস করলে লাভ হবে? তখন আফসোসে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আজকে আমার আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান, তার জন্য কত কিছুই করি না, নিজের জানটা পর্যন্ত দিয়ে দিই, কিন্তু এই সন্তানগুলো আজকে কতটুকু আমার কাজে লাগতেছে? দুনিয়াতে থাকতেই আমার জন্য অভিশাপ হয়ে গেছে, নেশাখুর হয়ে গেছে, ইরমখুর হয়ে গেছে, কিশোর গ্যাংয়ের মধ্যে ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? চান্দাবাজির মধ্যে ঢুকে গেছে, কত রকমের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এখন মনে হয় আহারে, এ যদি আমার সন্তান না হতো তাহলে নিরাপদে থাকতাম, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আজকে মানুষের সামনে চেহারা দেখাইতে পারি না, মুখ দেখাইতে পারি না, অথচ জীবন যৌবন টাকা পয়সা সব তার পিছনে শেষ করছে। এই জন্যে মাল আওলাদ এগুলোকে কন্ট্রোল করতে হবে। এগুলো দুনিয়াতে চলতে গেলে আপনি এগুলো বাদ দিয়া পারবেন না, এগুলো লাগবে। দুনিয়াতে চলতে গেলে আপনার মাল লাগবে, আওলাদ লাগবে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। যদি মাল, আপনি সন্তান এবং মালকে আল্লাহর রাস্তায় পরিচালিত করতে পারেন, এটা আপনার দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ, ঠিক কিনা বলেন? উভয় জাহান আপনার জন্য উপকারী। আর যদি দুইটাই পেলাইনে চলে যান, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। পরিষ্কার ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুহতারাম হাজিরিন, এইজন্য আমি আপনাদের খিদমতে আরজ করতেছিলাম যে আরো বহু হাদিস আছে, বললাম যে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত সময়ে আর কি। আল্লাহর জন্য যখন খরচ করা হয়, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী হলো আদম সন্তানের দান। সুবহানাল্লাহ বলেন। এও লম্বা হাদিস আছে। এত শক্তিশালী পৃথিবীর কোনো কিছু না যে শক্তিশালী হলো আমার আপনার হাতের দান। এটা যত বড় বালা মুসিবত আসুক, যত বড় মহামারী আসুক, যত পাওয়ার নিয়ে আসুক, দান যখন করা হয় ওই সমস্ত বালা মুসিবতকে, ওই সমস্ত বিপদ আপদকে মুহূর্তের মধ্যে ফিনিশ করে দেয়। সুবহানাল্লাহ। as-sadaqatu tadfa'ul baliyat হাদিসের মধ্যে আসছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আসলে অনেকাংশে অনেক কৃপণতা করি। ওই যে কৃপণতার কথা বলা হলাম, টাকাটা আমাদের পকেট থেকে বের হয় না, খুব কষ্ট লাগে। আপনি তো চলে যাবেন, সব তো থাকবে, আপনার ব্যাংকে রাখা যান না কিছু, আপনি যাওয়ার সাথে সাথে আপনার নমিনি আপনার অ্যাকাউন্টের মালিক হয়ে যাবে, আপনার দুনিয়ার অ্যাকাউন্টগুলো সব ক্লোজ হয়ে যাবে। কিন্তু একটা অ্যাকাউন্ট যেটা আপনি নিজে খুলে যাবেন, পরকালের অ্যাকাউন্ট, এটা মৃত্যুর পর কেবল নতুন করে চালু হবে। সুবহানাল্লাহ।
এই অ্যাকাউন্ট বন্ধ হবে না। তো আপনি কেন এই অ্যাকাউন্টটা চালু করতেছেন না, এই অ্যাকাউন্টটা কেন বাড়াচ্ছেন না, এই অ্যাকাউন্টের মধ্যে কেন মাল সঞ্চয় করতেছেন না? তাই আপনাদের খেদমতে আরজ থাকবে। আসলে আমরা আমাদের বিশেষ করে আমাদের এই কেন্দ্রীয় মসজিদ মিরপুরের মধ্যে কেন্দ্রীয় মসজিদ হিসাবে সবাই মসজিদকে চিনি। সবার আগের এই মসজিদ আলহামদুলিল্লাহ এলাকার মুরব্বীরা যারা ছিলেন, আপনারা যারা ছিলেন, এই মসজিদ করার পিছনে অনেকের অনেক অবদান আছে। আল্লাহ সবাইকে উত্তম যাজা দান করেন, আমিন বলেন। অনেকে দুনিয়াতে নাই চলে গেছেন, কিন্তু এই মসজিদ চলার জন্য পাশাপাশি আল্লাহ তাআলা একটা বড় প্রতিষ্ঠান এখানে করে দিয়েছেন। বিশাল বড় এক প্রতিষ্ঠান, গোটা বাংলাদেশের মধ্যে একটা নাম করা প্রতিষ্ঠান। আপনারা জানেন গত বছর বোর্ডের মধ্যে পরীক্ষা দিয়ে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রায় 26 জন ছাত্র আমাদের এখানে সিরিয়ালে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা চারটেখানি কথা নয়, হাজার হাজার ছাত্রের সাথে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে। এই সবগুলোই আপনাদের অবদান, আপনাদের সুদৃষ্টি। এই জন্য আমাদের এই মাদ্রাসার মধ্যে বর্তমানে 500 থেকে 550 মানুষের 3 বেলা খাবারের ইন্তজাম করা হয়, ছাত্র শিক্ষক স্টাফ সব মিলে। আপনারা জানেন বর্তমান বাজারের যে অবস্থা, যদি বাজারে যায় তাহলে আমাদের কি পরিমাণ টাকা খরচ হয়। সেখানে যাই হোক, ডাল ভাতও যদি হয়, আলহামদুলিল্লাহ আমাদের মেনু আছে, মেনু অনুযায়ী খানা দেওয়া হয়, মাছ গোশত ডিম এগুলো দেওয়া হয়। তো সেইভাবে 3 বেলা 500-550 মানুষের খানার আয়োজন করলে কি পরিমাণ টাকা যায়, খরচটা কি পরিমাণ হয়। তাছাড়া পাশাপাশি শিক্ষকদের বেতন সহ যাবতীয় খরচ, যাবতীয় বিল পরিশোধ ইত্যাদি ইত্যাদি। মসজিদ বিশাল। হয়তো আমরা অনেকে মনে করি, আমাদের অনেকেরই ভিতরে ধারণা যে এত বড় কমপ্লেক্স থাকতে অভাব হবে কেন। এই জন্য বলা হয় যে যিনি হাতি কিনেন তার হাতির খাবারও সেই পরিমাণ, এখান থেকে যা আসে তার চেয়ে খরচ বেশি। আর আপনারা জানেন কওমি মাদ্রাসাতে সাধারণত গরিব, অসহায়, এতিম এরাই লেখাপড়া করে, তাদের খরচগুলো আমাদের বহন করতে হয়। যেহেতু মা বাবা নাই, আর মানুষ মনে করে যে এখানে নিরাপদ, এখানে সুন্দর দিন শিক্ষা করবে, এখানে তাদের মাদ্রাসার পক্ষ থেকে খাবার দাবারের আয়োজন করবে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা মাঝে মধ্যে, যারা ইসলামের দুশ্মন, কোরআন সুন্নাহর দুশ্মন, এটাকে বারবার মিডিয়ার মধ্যে প্রচার করে আপনাদের ধারণা নষ্ট করতে চায়, এরাও শয়তানের চালা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একেবারে যে আমরা তোষি পাতায় কথা বলবো না, মানুষ তো দুই একটা ভুল হতেও পারে, বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটতে পারে। এর চেয়ে হাজার হাজার খারাপ খারাপ ঘটনা অন্যান্য বিদ্যালয়গুলোতে ঘটে, একটাও পত্রিকা আসে না। কথা বলেন ঠিক কিনা? আর এগুলোকে এত ফলাও করে প্রচার করা হয়, তার মাত্র উদ্দেশ্য একটাই, সেটা হলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামকে কিভাবে হেয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো আপনারা কান দিবেন না। যুগ যুগ ধরে, শত শত বছর, হাজার হাজার বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো চলে আসে। কোথায় এই রকমের খারাপ অপপ্রচার? এখন যারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে, অপরাধ যারা করবে অবশ্যই তাদের বিচার হওয়া দরকার, এটা আমরাও বলবো। অপরাধী অপরাধী, তার কোনো পরিচয় নাই, মাদ্রাসার হুজুর না, কোনো দলের না, সে অপরাধী, সে সন্ত্রাসী, তার চরিত্র খারাপ, এটাই তার পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জন্য আপনারা আপনাদের মানসিকতা খারাপ বা মানে ধারণা খারাপ করার কোনো কারণ নেই। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম প্রতি বছর বের হচ্ছে, জাতির খেদমত করতেছে, দ্বীনের খেদমত করতেছে, হাফেজে কোরআন বের হচ্ছে। আমাদের এখান থেকে প্রতি বছর আলহামদুলিল্লাহ 30, 40, 50 জন, ব্যবধানে কখনো এরকম হয় 60 জন আলেম, মুফতি, হাফেজ এইভাবে বের হচ্ছে। জাতির উদ্দেশ্যে তারা বের হয়ে যাচ্ছে ইসলামের খেদমতের জন্য। তো সেই জন্যে আপনাদের কাছে, বিশেষ করে আমাদের মহল্লা যারা আছেন, যে মহল্লার মানুষের অনেক অবদান আছে এই প্রতিষ্ঠানের প্রতি, আমরা অস্বীকার করবো না। আর তাদের অবদান না থাকলে এখানে এত সুন্দর প্রতিষ্ঠান মসজিদ হতো না। কিন্তু আপনারা যেই আপনাদের কোরবানি দিয়ে প্রতিষ্ঠান চালু করছেন, আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা মহল্লার যারা আছেন, মহল্লার বাড়িওয়ালা যারা সিঙ্গেল বাড়িওয়ালা, আপনাদের সন্তুষ্ট চিত্তে আপনাদের সাথে আলোচনা করি আমাদের কমিটি আপনাদের জন্য প্রতি মাসে 100 টাকা। আচ্ছা বলুন, 100 টাকা বর্তমান সময়ের জন্য কোনো টাকা? 100 টাকা কোনো টাকা না। আল্লাহ আপনাকে একটা বাড়ি, ছোট হোক বড় হোক, একটা বাড়ির মালিক বানাইছেন, এটা তো আল্লাহর নিয়ামত। 100 টাকা প্রতি মাসে আপনি যদি আল্লাহর ঘরে দেন, নবীর ঘরে দেন, এতে আপনার টাকা কমবে না, আল্লাহ বাড়াই দিবে। ঠিক কিনা বলেন? আর যারা ডাবল বাড়িওয়ালা, তাদের জন্য 200 টাকা ধার্য করা হয়েছে, কিন্তু এই টাকাটা আমাদের নিয়মিত আসতেছে না। আপনারা একটু যদি খেয়াল করেন, আর ওই কথা যদি স্মরণ করেন যে আমার তো কিছু রাইখে যাইতে, আমার বাড়ি তো আমার সন্তানরা নিয়ে নিবে, আমার ওয়ারিসরা নিয়ে নিবি, কিন্তু আমি আমার জন্য কি রাইখা গেলাম, এই কথা যদি একটু খেয়াল করেন যে আমার ব্যাংকের মধ্যে আমি কিছু রাইখা যাই,
তা আল্লাহর রাস্তে আপনারা এটাকে নিজের দায়িত্ব মনে করে যে আমারই 100 টাকা এতিমদের পেটে যাইতেছে, অসহায় গরিব যারা আছে তাদের পেটে যাইতেছে, দিন শিখতেছে, এর দ্বারা সে যে একজন আলিম হইতেছে, সে একজন হাফেজ হচ্ছে, সারা জিন্দিগি কোরআন চর্চা করে এলমে দ্বীনের চর্চা করে যে সব পাবে, আপনার এই 100 টাকা তার পেটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সমপরিমাণ সব আপনার আমলনামায় দিবেন। দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের একটা কেন্দ্রীয় মসজিদ। আলহামদুলিল্লাহ আপনারা আজানের পর পরে অনেকে আজানের আগেই চলে আসেন, মসজিদ এখানে ভরে যায়, আমাদের চারতলা ভরে, মাদ্রাসায় ভরে, রুটি ঘাটে আমাদের অনেক মুসল্লি হয়। কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব, আমাদের সানি ইমাম সাহেব যখন ঘোষণা দেয় যে গত জমায় আমাদের কালেকশন হয়েছে মাত্র 28,000 টাকা, গত জমায় আমাদের কালেকশন হয়েছে মাত্র 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, তখন আমার কাছে অন্তত পক্ষে খারাপ লাগে, আরে এতগুলো মানুষ যদি 10 টাকা করেও যদি দেয় তাও তো এই পরিমাণ টাকা হওয়ার কথা না। আর তা আপনারা দেখাইতেছেন ফিলিস্তিনি অসহায় মানুষের সাহায্য করে, কথা বলেন ঠিক কিনা? ওই আপনারাই তো দিয়েছেন, এখান থেকে তো বাহির থেকে কোনো ফেরেশতা আসে নাই। আপনারা যারা এখানে নামাজ পড়েন আপনারাই আলহামদুলিল্লাহ এইভাবে দান করছেন যে 1,56,000 টাকা আমরা তাদের কাছে পৌঁছাই দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর ঘরে দেওয়ার জন্য, নবীর ঘরে দেওয়ার জন্য যে আরেকটু এই 2 টাকা না দিয়ে, 5 টাকা না দিয়ে, ভাই 2 টাকা দিয়ে কিছু পাওয়া যায়, 2 টাকা ফকির ভিক্ষা নেয় না। রাজধানীর ফকিররা কর্মী, আমি রাজধানীর ফকির জানেন 2 টাকা কিলো ভিক্ষা আছে নাকি? 5 টাকা ফকিররা ভিক্ষা নেয় না, সেখানে আল্লাহরে আপনি 2 টাকা দেন কেমন করে? এটা তো আল্লাহরে দিতেছেন। একটু চিন্তা করেন যে আমি আল্লাহরে 2 টাকা 5 টাকা, আবার অনেকে আছে 100 টাকার খুচরা নেয় 5 টাকা দিয়ে। আরে না, এটি করেন না, আপনি একটু চিন্তা করেন, আপনার জন্য আপনি রাখতেছেন, অন্যর জন্য না। আপনি যদি দানের হাতটা একটু বাড়িয়ে দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দেখা যাবে যে আমাদের অ্যামাউন্ট যারা 5 টাকা দেয় যদি 10 টাকা দেয়, এই টাকা কি 30 থাকবে না 60 হবে? 60,000 টাকা হয়ে যাবে। যারা 10 টাকা দিচ্ছেন, আপনার যদি 20 টাকা দেন, আপনার বেশি দেওয়া লাগতেছে না। আপনি যদি 20 টাকা দেন তাহলে এটার পরিমাণ 1 লক্ষের মধ্যে চলে যাবে, ঠিক কিনা বলেন? পারবো না ইনশাল্লাহ আমরা? জি, হাত তুলি আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত তুলি যে ইনশাআল্লাহ এখন থেকে দানের হাত বাড়িয়ে দিব, আমরা আল্লাহকে দিব। হ্যাঁ, 20 টাকা, 10 টাকার জায়গায় 20 টাকা, হ্যাঁ 50 টাকার জায়গায় 100 টাকা, ইনশাআল্লাহ তখন আল্লাহর দরবারে এগুলো জমা হতে থাকবে, আমাদের বাড়তে থাকবে। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, বসে। তো মোহতারাম হাজিরি, এই জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা আজকে 2 মিনিট সময় বেশি নিতেছি, রাগ করতেছেন আপনারা? আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে মহল্লায় মহল্লায় আমাদের এই যে বিভিন্ন লাইনে আপনাদের কাছে যে টাকাটা আমরা হাদিয়া, এটা কোনো চান্দা না, আবার চান্দা শব্দটা এখন অনেক বড় খারাপ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার জন্য চান্দা না, এটা হাদিয়া। তা আপনারা যে হাদিয়া আল্লাহর ঘরে দিচ্ছেন, নবীর ঘরে দিচ্ছেন, এটার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে টিম করে আপনাদের কাছে যাবে। আল্লাহর হস্তে মেহরবানি করে যারা সিঙ্গেল আছেন, আপনাদের 100 টাকা করে ধার্য করা আছে প্রতি মাসে হাদিয়া। আর যারা ডাবল বাড়িওয়ালা আছেন, বাড়িওয়ালা যারা, তাদেরকে আপনি যদি ভাড়াটিয়া হয়েও দিতে চান, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। কিন্তু বিশেষ করে আমাদের বাড়িওয়ালারা যদি সবাই নিয়মিত আমরা এই টাকাটা দান করি, ইনশাআল্লাহ অনেক বরকত হবে। আর আল্লাহ তাআলা এতে আমাদের সওয়াবের ভান্ডারও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমরা দিব ইনশাআল্লাহ। যারা 7 নম্বরের বাসিন্দা আছি, আমাদের কাছে আমাদের কমিটির সদস্যরা যাবেন, এবং যারা আছেন মাদ্রাসার হুজুররা, ওনারাও যাবেন। আপনারা মেহরবানি করে বিরক্ত না হয় এটা রেডি করে রাখবেন। এই মসজিদ থেকে আসবে 100 টাকা দিয়ে দিও, মসজিদ থেকে আসবে 200 টাকা দিয়ে দিও, আপনার 200 টাকা কিন্তু এখানে একত্রিত হলে অনেক টাকা হয়ে যাবে, বরকত হয়ে যাবে। তাতে করে আল্লাহর ঘরের মধ্যে, নবীর বাগানের মধ্যে আপনি রাখলেন, এটা আল্লাহর কাছে জমা হবে, দিন দিন এর মধ্যে বরকত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।